প্রত্যেকে হক দিস, পিতা মাতার হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, প্রত্যেকে ইসলাম হক, তাদেরকে অধিকার আদায় করেছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ফিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া বিযিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম মিসকিনের সাথেও সৎ ব্যবহার করো। আস-সাহিবি বিল জামবি ওয়া ফিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, সহগামী মুসাফির, প্রতীক, দাস দাসীর সাথেও সৎ ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতাকেও সেবা করতে বলছে, সহগামী যারা, বন্ধু যারা, আত্মীয় স্বজন যারা, পাড়া প্রতিবেশী যারা, প্রতিবেশী, নিকট আত্মীয়, দূরের আত্মীয়, প্রত্যেকের সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। এটা ইসলামের আদর্শ। কত সুন্দর একটা আদর্শের কথা ইসলাম বলে দিচ্ছে। এটা যদি আমরা মেনে চলি তাহলে দুনিয়াতেও আমরা শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের এই আদর্শ হারাই ফেলছে। আজকে দুনিয়ার দিক দিয়ে আমরা অনেক উন্নত করছি, কিন্তু আমল আখলাকের দিক দিয়ে আমাদের অবনতি হয়েছে। আজকে আমাদের টাকার অভাব নাই, খাদ্যের অভাব নাই, বস্ত্রের অভাব নাই, কিন্তু যে জিনিসটা আমরা হারাই ফেলেছি আজকে সেটা হলো পরস্পরের মহব্বত। আগে মানুষের খাদ্যের অভাব ছিল, কাপড়ের অভাব ছিল, কিন্তু পরস্পরের মধ্যে মিল মহব্বত ছিল, ঠিক না বেটি? কিন্তু আজকে আমাদের অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু অভাব হলো পরস্পর মিল মহব্বত। আজকে নামাজি পাওয়া যায় অনেক, জিকির কন্যালো অনেক, তাসবিহ পড়নালো অনেক, কিন্তু এক ভাই অপর ভাইয়ের সাথে মিল মহব্বত খুব কমই আছে এখন, ঠিক না বেটি? মিল মহব্বত নাই। ইসলামের মূল ভিত্তি হলো তিনটি, দিনের মূল ভিত্তি হলো তিনটি। দিনের মূল ভিত্তি কয়টি? ঈমান, ইসলাম, ইহসান। এই তিনটা জিনিস যখন কোনো মুমিনের ভিতরে থাকবে সে পরিপূর্ণ দিনের ভিতরে আছে। আর ইহসান হলো, ইহসান বলতে আমরা সহজেই বুঝি যে মানুষের সাথে সৎ ব্যবহার করা, মাখলুকের সাথে সৎ ব্যবহার করা। মাখলুকের সাথে সৎ ব্যবহার যতক্ষণ পর্যন্ত আমি আপনার না করবো ততক্ষণ পর্যন্ত আমার আপনার পরিপূর্ণ দিন আমার আপনার ভিতরে আসবে না। নামাজ দিনের একটা অংশ, হজ দিনের একটা অংশ, কিন্তু পরিপূর্ণ দিন নয়, ঠিক না ভাই? ঠিক। পরিপূর্ণভাবে যখন আমি আল্লাহর হুকুম, রাসূলের সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করব, তখনই কেবল আমার আপনার পরিপূর্ণ দিন আসবে। এই জন্য প্রত্যেকটা মাখলুকের সাথে সৎ ব্যবহার করা, পিতামাতাকে খেদমত করা, তাদেরকে ভালোবাসা। যত আত্মীয় স্বজন আছে তার মধ্যে সবচেয়ে আমার আপনার কাছে আপন প্রিয়জন আমাদের পিতামাতা, ঠিক না বেটি? এরা আমাকে বড় কষ্ট করে, বড় মহব্বত করে, তিল তিল করে, মাথার ঘাম পায়ে ফিরে নিজে কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করছে। একজন মা কত কষ্ট করে, একজন বাবা কত কষ্ট করে সন্তানের জন্য। এই জন্য ইসলাম সর্বপ্রথম মায়ের কথা বলতে, বাবার কথা বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। প্রত্যেকটা মাখলুকের সাথে সৎ ব্যবহার কথা বলছে। আর মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। আমরা হাদিসে অনেক সময় শুনে থাকি, বয়ানে অনেক সময় শুনে থাকি যে একটা বিড়ালকে পানি খাওয়ানোর কারণে একটা পতিতা মহিলা তার গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছে। এই কথা আমরা শুনি নাই বয়ানে? আর একটা বিড়ালকে বেঁধে রেখে মারার কারণে একটা মহিলা জাহান্নামে গেছে। তাহলে মাখলুকের সাথে, একটা বিড়ালের সাথে যদি সৎ ব্যবহার কারণে একজন পতিতা মেয়ে মানুষ যদি গুনাহ মাফ হয়ে যায়, আর সেখানে আশরাফুল মাখলুকাত মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, এর সাথে যদি সৎ ব্যবহার করা হয়, আল্লাহ পাক খুশি হবে কি হবে না? বুখারা এলাকাতে একজন শাসক ছিল, জালেম ছিল। জালেম তো আমরা বুঝি যে মানুষের উপর জুলুম করে। বুখারাতে একজন বাদশা ছিল, একজন শাসক ছিল, বড় জালেম। মানুষ বড় অতিষ্ঠ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে পরীক্ষা করার জন্য যখন সে কোথাও যাইতেছিল, পথের ভিতরে একটা কুকুর পাঠিয়ে দিল। এই কুকুরে শরীরে ঘা হয়ে গেছে, ঘায়ের ভিতরে পোকা ধরে গেছে। শীতের দিন ছিল। এই জালেম বাদশাহ যখন রওনা করতেছিল কোথাও, পথের ভিতরে কুকুরকে দেখে বড় মহব্বত হলো। আহারে, এই শীতের দিনে আমরা কতগুলা কাপড় গায়ে দিছি, তাই আমাদের শীত লাগে কি লাগে না? কত পশু পাখি, কত জীব জানোয়ার আছে যাদের কোনো গায়ে কাপড় নাই, খেতা কম্বল নাই, মাথার উপরে কোনো ছাদ নাই, আছে? আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইতেন, কত বড় নিয়ামত।